আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করেছি আলমাস টেরাস থেকে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের দরদাম জানিয়ে দিব। পেঁয়াজের দাম নাকি আজকে অনেকটাই পরিবর্তন, মানে বৃদ্ধি। সত্যি কি আজকে পেঁয়াজের দাম বৃদ্ধি? আমরা বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, আছে, ভালো আছে। ভাই মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি আছে, মোটামুটি আছে। আমদানি আছে মোটামুটি, হ্যাঁ। তো আজকে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? ওই ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি, হ্যাঁ। এই যে আমরা দেখতে পারলাম, এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুরের। ফরিদপুর, হ্যাঁ। এটা আজকের বাজারে কত চলছিল? আজকে বাজারে 65 টাকা। 65 টাকা, জি। হ্যাঁ। আর এটা কত চলছিল? ওটা কি 65 টাকা? 65 টাকা, হ্যাঁ। এটা 67 টাকা। 67 টাকা, হ্যাঁ। এটা কোন জায়গার ভাই? রাজবাড়ি। রাজবাড়ি, এটা এটা 67 টাকা। 67 টাকা, হ্যাঁ। গতকালকে দামটা কেমন ছিল? এমনই ছিল। এমন ছিল, হ্যাঁ। ভাই পাবনা যেটা, হ্যাঁ, এটা কত চলছিল আজকে বাজারে ভালোটা? আজকে সবচেয়ে হাইস্ট বাজার আছে 70 টাকা। 70 টাকা, হ্যাঁ। জি। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 62 টাকা। 62 টাকা, হ্যাঁ। জি। ভাই গত কিছুদিন আগ থেকে তো এখন পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ। হ্যাঁ, মূলত কারণ কি পেঁয়াজের দাম বৃদ্ধি? মূলত কৃষকের মাল আমদানি করতেছে কম, পাশাপাশি যারা মাল স্টক করছে এরা মাল বিক্রি করতেছে না। বাজার মনে হচ্ছে 100 টাকা হবে, হ্যাঁ। কিন্তু 100 টাকা হবে না। আজকে না হোক আগামী সপ্তাহের ভিতরে আইপি দিয়ে দিবে। আইপি দিবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আজকে হওয়ার সম্ভাবনা 60%, কিন্তু আগামী সপ্তাহে 100% শিওর আইপি দিয়ে দিবে। আইপি দিবে, হ্যাঁ। আইপি দিয়ে দিলে বাজার আবার মানে 40-45 টাকার ভিতরে আসা পড়বে। আশা করবে, হ্যাঁ। জি। মানে আপনারা তো বাইরে থেকে মাল মানে ইম্পোর্ট করেন, হ্যাঁ। জি। কি পরিমাণে ইম্পোর্ট করেন যদি এলসি পেঁয়াজ আসে? না, ইম্পোর্ট করলে তো অনেক করা হয়। ইম্পোর্ট করলে তো আমরা কমপক্ষে 500 টন এলসি দিই। 500 টন এলসি মাল আসছে এক সপ্তাহে 10 দিন লাগে, আবার পর এলসি দিই। বাইরে থেকে পেঁয়াজ আসলে আপনাদের কি পরিমাণ লাভ হয় একটু বললে ভালো। না, ওইটা লাভ করা কাঁচামালের অগ্রিম বলা যাবে না। বলা যাবে না, হ্যাঁ। এখন যারা যে বর্তমান যে বাজার, ইন্ডিয়াতে বাজারের দাম কস্টিং আছে, মনে করেন যে 15 রুপি মালের দাম, ট্রান্সপোর্ট আছে 6 রুপি, 21 রুপি। কনভার্ট করলে ধরেন 30 টাকা 35 টাকা পড়তে পড়বে ইন্ডিয়ান মালের। কত পড়বে, হ্যাঁ। ইন্ডিয়ান মালের 35 টাকা পড়তে পড়বে। তখন যে ইন্ডিয়ান মাল যদি ঢুকে, প্রথম যদি যারা বিক্রি করবে 55-60 টাকা বিক্রি করতে পারবে। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম আগামী সপ্তাহে মানে আইপি দেওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে দিবেই। জি, সম্ভাবনা আছে। ভাই মনে করেন এই যে পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, কৃষকের নিজের দাম পাচ্ছে নাকি? এখনো যে যেমন পাওয়ার কথা। পাওয়ার কথা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যদি মনে করেন কিছুদিন আগে শুনলাম মানে কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত। না, যদি 35 টাকা 40 টাকা বিক্রি করতো তাহলে অবশ্যই লস হতো। লস হতো, কিন্তু এখন তো 60-65 টাকা, কারণ কৃষকের লস হওয়ার তো প্রশ্নই আসে না। লস হচ্ছে না, হ্যাঁ। মানে এই যে আপনি বললেন না আইপি দিবে বা পেঁয়াজ আসার সম্ভাবনা বেশি, যদি আসে তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত না, হবে। আইপি যদি দেয় আর যদি সীমিত আকারে যদি মাল ইম্পোর্ট করা হয়, তাহলে বাজার খুব একটা কমবেও না। কমবে। আর যদি দেখা যাচ্ছে বড় আমদানি হয়, তাহলে বাজার অবশ্যই কমবে, কারণ ইন্ডিয়ান মালের কস্টিং তো কম। ভাই এমনি মানুষ মনে করেন মানে ইন্ডিয়ার ফেস পছন্দ করে বেশি নাকি বাংলাদেশের ফেস না, পছন্দ করে বেশি? বিশেষ করে ঢাকাতে আমাদের যে বাংলাদেশের মালটা বেশি পছন্দ করে। পছন্দ করে, ঢাকা ছাড়া আপনার চিটাগাং, সিলেট, ওইদিকে সুনামগঞ্জ, হ্যাঁ, ওইদিকে আপনার ইন্ডিয়ান মালটা পছন্দ করে বেশি। ইন্ডিয়ার পছন্দ করে, হ্যাঁ। এর কারণ কি এটার? না, ওইটা আসলে কি এক একটা সাইডে এক এক ধরনের চাহিদা। কিন্তু ঢাকা 10 টাকা বেশি দেখাবে, বেশি মাল খাবে, কিন্তু চিটাগাং, সিলেটে 10 টাকা বেশি দেখাবে, ইন্ডিয়ান মাল খাবে। ভাই মানে সবচেয়ে মাল কি সিটাং বেশি বিক্রি হয় নাকি মানে না, চিটাগাং বলতে না, মানে পূর্ব দিকে ঢাকার পূর্ব পাশে যেগুলি আছে ওরা বিশেষ করে যে বাইরে মাল ইন্ডিয়ান মালটা খাবে বেশি আর কি। ইন্ডিয়ান মালটা খাবে, হ্যাঁ। চাহিদা আর বেশি। আর উত্তর অঞ্চলে ভাই? না, উত্তর অঞ্চলে আমার দেখা গেছে আপনার যে দেশি মালটা চলে বেশি। দেশি মাল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো ওনারা চাষ করে বেশি, হ্যাঁ। জি, জি। ভাই বাংলাদেশে মানে পর্যাপ্ত পরিমাণে বেশি, হ্যাঁ, ফেস কোন জায়গায় চাষ হয় বলতে পারেন? না, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী আর হলো পাবনা। পাবনা, হ্যাঁ। জি। এদিকে, হ্যাঁ। জি। আর রসুন দেখতে পেলাম, রসুন এটা কত চলছে আজকে বাজারে? ওইটা হলো 60-65। 60-65। জি। এই রসুনের দাম তো মানে দিন দিন না, একেবারে রসুনের কমে বাজার আর যাচ্ছে। বাড়বে না। ভাই কৃষক তো রসুনের ক্ষেত্রে অনেকটাই ক্ষতিগ্রস্ত। কৃষক, হ্যাঁ, রসুনের বাজার কম। মূলত কারণ এই কারণ কি? রসুনটা যখন আপনার কাঁচা সিজন হয়েছিল, হ্যাঁ। কাঁচা সিজন রসুন বেশি করেছে 70 থেকে 80 টাকা। হ্যাঁ। আর এখন এক মন রসুন থেকে 30 কেজি হবে, 10 কেজি কমে গেছে, এখন বিক্রি হয় 60-65 টাকা। মূলত কৃষক তো অনেকটাই হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। রসুন এবার কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। এই যে ভাই এই যে দেখলাম এটা কোন জায়গা? এটা ফরিদপুরে, এটা ফরিদপুর, ফাটা মাল। এটা কত এটা চলছিল? 50 টাকা। হ্যাঁ, 50। 50 টাকা, হ্যাঁ। জি। ভাই, রসুন আর আলুর কি অবস্থা? আলু তো না, আলু বাজারে বাড়বে না। আলু আজকে আলু কত চলছিল বলতে পারেন? না, আজকে 14-15 টাকা। 15 টাকা, হ্যাঁ। হাইস্ট 15 টাকা। এই যে ভাই আলু এবং রসুনের মানে এবছর যে অবস্থা, সামনে তো আমার মনে হয় না আলু আর রসুন করার একটা আগ্রহ হবে। না, এটা যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা।
যে 4 কেজি উৎপাদন করে বাজার 5 টাকা দিলে করবে, 100 টাকা দিলে করবে, কমবে, হ্যাঁ। এটি বাস্তব। কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই। ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার ছিল। হ্যাঁ। কিন্তু অনেকে বলে না, মানে আগে মাসে করবে না, যে জমিতে যেটা উৎপাদন হয় এটা করবে। সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি না, বললে ভালো সরকার হয়। যে মনে করি মালা যে বাইরে এক্সপোর্ট করতে পারতো, হ্যাঁ হ্যাঁ, যা আমরা যারা এক্সপোর্টার আমাদেরকে সে ফেসিলিটি যদি দিত, আমরা মাল এক্সপোর্ট করতে পারতাম, তাহলে অবশ্যই বাজার একটু ভালো হতো। ভালো হইতো, হ্যাঁ। জি জি জি। মানে আপনার কথা মধ্যে বুঝতে পারলাম মালটা বাইরে একটু রপ্তানি করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাইরে যদি এক্সপোর্ট হইতো তাহলে আলু বাজার 30-35 টাকার নিচে থাকতো। হ্যাঁ, এবং- এক্সপোর্ট হচ্ছে না। এবং কৃষককে মনে করেন গত কয়েকদিন আগে আমার মালয়েশিয়াতে কিছু মাল ঢুকছিল, কিন্তু পরবর্তীতে মালয়েশিয়া তো দিচ্ছে না। হচ্ছে না, হ্যাঁ। ভাই এখন তো এই যে অবস্থায় দাম আছে, হ্যাঁ, সামনের দিকে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? আপাতত পারবে না। বাড়বে যদি না। আগামী সপ্তাহে আইপি দেয় হ্যাঁ। তাহলে বাজার অটোমেটিক্যালি বাজার কমবে। কমবে, হ্যাঁ। আর আইপি না দিলে আইপি যদি বাজার বাড়বে, বাড়বে, হ্যাঁ। আইপি যদি না দেয়, আইপি যদি আমার কাছে 1 মাস রেট করে বাজার ডে বাই ডে বাড়তে থাকবে, 70 থেকে 80 টাকা হয়ে যাবে। 70 টাকা তো এখনই চলে, হ্যাঁ, 80 টাকা হয়ে যাবে, 70 থেকে 80 টাকা হয়ে যাবে। 80 টাকা হয়ে যাবে, হ্যাঁ। গত তখন যে 80 টাকা হয়ে যায় তখন বাজারকে তো কন্ট্রোল করতে পারবে না সরকার। কন্ট্রোল করতে পারবে না। এই জন্য এই মুহূর্তে আইপি দেওয়া দরকার। এই মুহূর্তে আইপি যদি দেয় তো বাজারটা একটা স্থিতিশীল থাকবে। আইপি দিলে তো আবার যারা কৃষক তারা দেখতে বেজার। হ্যাঁ, বাজার কৃষকটা ক্ষতিগ্রস্ত হবে বলতে হলে আইপি দিলে যদি সীমিত আকারে মাল ইম্পোর্ট করা হয় তাহলে মানে বাজার খুব একটা কমবে না। কৃষকরা অন্য দাম পাবে। হ্যাঁ, ভাই মনে করেন কত টাকার ভিতরে হলে মনে করেন কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না, বা যারা সাধারণ ভোক্তা তারও স্বল্প দামে কিনে খেতে পারবে? না, এখানে আবার কথা আছে, নতুন করে যে আইপি দিলে যদি সরকার যদি দেখা গেছে একটা মৌসুমী ট্যাক্স আরোপ করে মালের উপরে, তাহলে আর 5-7 টাকা বাইরে যাবে, বাইরে গেলে কস্টিং বাইরে যাবে। ইন্ডিয়ান মালের কস্টিং যদি হয়ে যায় 40 টাকা, এটা যদি কস্টিং 50 টাকা, সাধারণ জনগণ কিন্তু একটা কয়েক ক্ষমতার ভিতরে থাকবে। সে সুবাদে আপনার আইপি দিলে সবচেয়ে বেস্ট হবে। আইপি দিলে বেস্ট, হ্যাঁ, কিন্তু সীমিত আকারে আনতে হবে। আনতে হবে, হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে এক একটা ইম্পোর্টার যে একটা ইয়ে দেয়, টার্গেট দেয় যে সে 100 টন 500 টন আমি আনতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। এমন একটা যদি টার্গেট দেয় তাহলে মনে করেন যে বাজারটা শিথিল করতে পারবে। আর যদি ওটা না হয় বাজার বেশি মাল আমদানি হবে, বাজার অটোমেটিক্যালি কমে যাবে। কমে যাবে, হ্যাঁ। জি। তাহলে আপনাদের মার্কেটে আমদানি কিরকম? কোনটা? এই দোকানে আরোদে আমদানি আছে কমই, আমদানি কম, হ্যাঁ। মোটামুটি। কোন জায়গার ফেজ বেশি আসে আপনার কাছে? হ্যাঁ, ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি, হ্যাঁ। আপনার কাছে আজকে ফেজের সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন হইলো 64 টাকা, সর্বোচ্চ 67 টাকা। 67 টাকা, হ্যাঁ। জি। আর পাবনা যেটা ভালো এটা আপনার কাছে নাই, হ্যাঁ? 70 টাকা বড়টা। 70 টাকা চলছে আজকে বাজারে, হ্যাঁ। যে ভাই মনে করেন আপনার এখান থেকে রিপোর্ট নিলাম, হ্যাঁ। রিপোর্ট দেখে মনে করেন কেউ যদি মাল নিতে চায় বা দিতে চায়, কৃষক ব্যাপারী ক্রয় বিক্রেতা যোগাযোগ করতে পারে। আপনার হ্যাঁ, ঠিকানাটা বলেন তো। নিউ মাস্টার শ্যামবাজার ঢাকা। ঢাকা, হ্যাঁ। জি। নাম্বারটা বলেন। 01711936325। অলওয়েজ খোলা থাকে, হ্যাঁ, 24 মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, হ্যাঁ। যদি এ থেকে বৃদ্ধি হয় তাহলে আইপি দেওয়া উচিত, হ্যাঁ। হ্যাঁ। এই মুহূর্তে আইপি দিলে কি মানে সামনের মাস থেকে 1-2 মাস পর থেকে কিন্তু মাল আবার লাগাবে, মাল একটা ঘাটতি পড়ে যাবে। তবে